হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার আবশ্যিক বাংলা সাজেশান হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এটাকে MILU বলে, মিল অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই এইসি সিলেবাসে তোমাদের রয়েছে 19 শতকের কাব্য কবিতা, কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে। এই কবিতা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তরগুলো দেখো এবং তৈরি করে নাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে? এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে সংকোচহীনতা, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর, মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? মহৎ কাজ সম্পাদনে সংকোচকে উপেক্ষা করতে হবে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট? এখানে জসিমউদ্দিন, সুফিয়া কামাল, রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব স্পষ্ট, অপশান সি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আত্মের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান? কেন উপেক্ষা করে চলে যান? এখানে সমালোচনার ভয়ে উপেক্ষা করে চলে যান, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 5 নম্বর, পাছে লোকে কিছু বলে কবিতার রচয়িতাকে? কবিতার রচয়িতা হলেন কামিনী রায়, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর, কবি কামিনী রায়কে কোন বিশ্ববিদ্যালয় জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে? তাহলে বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কামিনী রায়কে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করেন। এইবার নেক্সট, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। কবিতার এই লাইনটির বিপরীত ভাবধারা প্রকাশ পেয়েছে নিচের কোন রচনায়? নিচের যে 4টি রচনা রয়েছে তার মধ্যে হচ্ছে পাছে লোকে কিছু বলে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 8 নম্বর, পাছে লোকে কিছু বলে কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন? কারণ সংকোচের কারণে কবি নিজেকে সংগোপনে রাখেন, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 9 নম্বর, মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না? তো এখানে এই দ্বিধার জন্য পূরণ হয় না, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, পাছে লোকে কিছু বলে কবিতায় শুভ্র শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই কবিতায় শুভ্র শব্দটি অমলিন অর্থে ব্যবহৃত হয়েছে, তাই অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর, ভীতির কবলে শক্তি মরে কেন? ভীতির কবলে শক্তি মরে কেন? প্রাণের ভয়ে, উপেক্ষার ভয়ে, সমালোচনার ভয়ে আর মন দুর্বল বলে, এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 18 বছর বয়সের নেই কোনো ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। পংক্তিটির বিপরীত ভাব আছে নিচের কোন চরণে? এখানে শক্তি মরে ভীতির কবলে, চলে যাই উপেক্ষার ছলে, সম্মুখে চরণ নাহি চলে, এই সম্মুখে চরণ নাহি চলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 13 নম্বর, হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই থেকে যায় কেন? হৃদয় থেকে
জেগে ওঠা ভাবনা হৃদয়ে থেকে যায় সংশয়ের কারণে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পাছে লোকে কিছু বলে এমন মনোভাব মানুষকে কি করে? মানুষকে ব্যথিত করে, সমালোচিত করে, গুরুত্বহীন করে, হীনবল করে। এই হীনবল করে হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না? কবি কামিনী রায় এই মহৎ উদ্দেশ্যগুলোকে মেলাতে পারে না, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, এই আবশ্যিক বাংলা সাজেশন হিসাবে এর আগে আত্মবিলাপ থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছিল, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এইবার 16 নম্বর আমরা দেখি, কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি? ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জন, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার আমরা কবি পরিচিতি সম্পর্কে কতগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এগুলো তোমরা অতি অবশ্যই করে রাখবে, কারণ কবি পরিচিতি থেকে তোমাদের আগে জানতে হবে কবি পরিচিতি সম্পর্কে, তারপরে তো কবিতায় আসবে। অতএব এখানে সেই জন্য আমি শেষে কবি পরিচিতি সম্পর্কিত কতগুলো প্রশ্ন দিয়েছি, অতি অবশ্যই তোমরা তৈরি করো। কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? তাহলে এখানে অপশান রয়েছে 1855, 1860, 1864, 1864 সালে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশের বরিশাল জেলায়, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর, কবি কামিনী রায় কত সালে বিএ পাস করেন? 1886 সালে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কবি কামিনী রায় কোন বিষয়ে অনার্স পাস করেন? এখানে কবি কামিনী রায় সংস্কৃতে অনার্স পাস করেন। নেক্সট 21 নম্বর, কামিনী রায় কোন কলেজে পড়াশোনা করেছেন? কামিনী রায় কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেছেন, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কবি কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন? কবি কামিনী রায় 1933 সালে মৃত্যুবরণ করেন, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই আমি আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এগুলো নির্বাচিত করা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা দেখো, তৈরি করে নিও, এবং আর অন্যান্য যে ভিডিওগুলো আর দেওয়া হয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা মনে করে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।